হে গাইস, গুড মর্নিং। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আবারও চলেছি পার্লারের উদ্দেশ্যে। তোমরা জানো আমাদের বাড়িতে শুধুমাত্র ঘুমটুকুই হয়, বাকি সারা দিন আমরা পার্লারেই থাকি। তো পার্লারে গিয়ে দেখি আজকে যেহেতু ক্লাস ছিল আমাদের, তো সব স্টুডেন্টরা চলে এসেছিল এবং আজকে আমাদের একটা নতুন স্টুডেন্ট এসেছিল ভর্তি হতে। ও নেল আর্ট শিখবে, তার জন্য ও ভর্তি হয়েছিল। তো ওর ভর্তিটা নিয়ে ওকে আমরা ক্লাস স্টার্ট করে দিয়েছিলাম। তোমরাও যদি আমাদের থেকে বেসিক টু অ্যাডভান্স নেল এক্সটেনশনের কোর্স করতে চাও 10 ডেজের, তাহলে কিন্তু আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো। এদিকে আমি নেল আর্টের ক্লাস করাচ্ছিলাম এবং অন্যদিকে আমাদের যে স্টুডেন্টরা রয়েছে যারা হেয়ার ড্রেসার অ্যান্ড বিউটিশিয়ানের কোর্স করছে, তাদের চলছিল হেয়ার কাটিংয়ের প্র্যাকটিস। আমাদের পার্লারের দোতলায় হচ্ছে একাডেমি, আর একাডেমিতে যেহেতু ইন্টেরিয়ারের কাজ চলছে, তাই সব স্টুডেন্টরা আমাদের নিচেই ছিল। এবং এই সব দিনগুলোতে না আমাদের ক্লায়েন্টরা একটু কম থাকে বলে এই দিনগুলোতেই আমরা ক্লাসটা রেখেছি, যাতে আমরা ক্লাসটা আর নিচের পার্লারটা একসাথে সামলাতে পারি। তাই যেহেতু ক্লায়েন্ট কম ছিল, তার জন্য নিচে ওদের আমরা খুব ভালোভাবে ক্লাস করাতে পারছিলাম। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ নেল এক্সটেনশনের ক্লাসগুলো কিন্তু আমি একদম হাতে ধরিয়ে করাচ্ছিলাম। যেহেতু নতুন স্টুডেন্ট কোনো কিছুই সেরকমভাবে জানে না, তাই হাতে ধরিয়ে শেখালে আরও তাড়াতাড়ি শিখবে। আর জয়ন্ত কালারের ক্লাসের জন্য সকলকে বাইরে সানলাইটে নিয়ে গিয়ে কালারটা দেখাচ্ছিল, কারণ ভেতরের যে লাইট, সেই লাইটে কালার অতটা ভালোভাবে বোঝা যায় না, তাই বাইরের সানলাইটে সকলকে নিয়ে গিয়ে কালারটা বোঝাচ্ছিল। আজ আমাদের আরও একটা নতুন কাজ ছিল, সেটা হচ্ছে আইল্যাশ এক্সটেনশনের। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি আইল্যাশ এক্সটেনশন শিখব। তো অনেক দিন পরে আমি একজন টিচার পেয়েছি যে আমার পার্লারে এসেই আমাকে আইল্যাশ এক্সটেনশনটা শেখাচ্ছে। তো আজকে ছিল আমার ডেমোস্ট্রেশন, আর ডেমোস্ট্রেশনটা হচ্ছিল আমাদেরই একজন স্টুডেন্টের আইসে। আশা করি নেক্সট সপ্তাহ থেকে আমিও আইল্যাশ এক্সটেনশনের কাজ শুরু করে দেব, কারণ অলমোস্ট আমারও শেখা কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমরা যদি করাতে চাও আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। তো এখানে স্টুডেন্টের আইসে প্র্যাকটিস চলছিল, আর অন্যদিকে আমার পার্লারে কাজও হচ্ছিল। একটা দিদি এসেছিল বারাসাত থেকে। দিদিটার চুলে আমরা ট্রিটমেন্ট হেয়ারের যে স্পাটা হয় সেই স্পাটা করছিলাম। যেহেতু দিদির চুলে প্রায় 1 বছরেরও আগে স্মুথনিং করা ছিল, তাই যাতে বেশি ড্যামেজ না হয় এবং ড্যামেজটা যাতে তাড়াতাড়ি রিকভার হয় যদি কোনো ড্যামেজ থেকে থাকে, এবং চুলটা যাতে আরও বেশি হেলদি হয়, তার জন্য আমরা কিন্তু সেই হিসেবে একটা ট্রিটমেন্ট হেয়ার স্পা দিদিকে দিচ্ছিলাম। এবং তার সাথেও নেল এক্সটেনশনও করতে চেয়েছিল, তার জন্য আমি কিন্তু নেল এক্সটেনশন করতেও বসে গিয়েছিলাম। অনেক রাত হয়ে গেছিলো, ওর বাড়িটা যেহেতু অনেকটা দূরে, অনেক টেনশনও করছিল, কিন্তু আমিও তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছিলাম। নেল এক্সটেনশন হচ্ছে ভীষণ সূক্ষ্ম একটা কাজ, তাড়াহুড়ো করলে বেটার রেজাল্ট হয়তো আমি দিতে পারবো না, তাই কাজটা আমি আস্তে আস্তেই করছিলাম যাতে ওভারঅল লুকটা খুব ভালোভাবে আসে। আর এটা হচ্ছে আমাদের পার্লার বাইরের লুকটা তোমরা দেখলে। রাত্রেবেলা কিন্তু আমাদের পার্লারটা বাইরে থেকে ভীষণ সুন্দর লাগে। তো অলমোস্ট আমাদের নেল এক্সটেনশন কমপ্লিট হয়ে গিয়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ পার্লার পুরো খালি, কারণ অনেক লেটও হয়ে গিয়েছিল। তো এই হচ্ছে আমাদের নেল এক্সটেনশনের ফাইনাল লুক। দিদি খুব সুন্দর একটা ব্লু কালার চুজ করেছিল, কারণ ওর মেবি বিয়ের যে আউটফিটটা সেটা হয়তো ব্লু কালারেরই ছিল, যে লেহেঙ্গাটা সে পরবে, তার জন্য এই নেল এক্সটেনশনটা সে করিয়েছে। কালারটা আমার ভীষণই সুন্দর লেগেছে, ফোনে হয়তো অতটা সুন্দর দেখাচ্ছে না। তো এটা হচ্ছে আমার নেলসের ফাইনাল লুক। তো ইতিমধ্যে আমি দোকানটা বন্ধ করার জন্য জোগাড় করছিলাম, তো তখনই একটা ছোট্ট মিষ্টি আর একটা ক্লায়েন্ট চলে আসে। ইনি আবার আমাদের পার্লার ছাড়া কোথাও হেয়ার কাট করেই না। ভীষণই মিষ্টি একটা মেয়ে। অন্যান্য দিন তো নিজে এসেই চেয়ারে বসে কাটিং করতে শুরু করে, কিন্তু আজকে ওর মুডটা একটু অফ ছিল, কারণ তার দাবি ছিল যে সে আগে নেল পলিশ পরবে, তারপরে হেয়ার কাটিংটা করবে। তো যেহেতু আমি তাকে আগে নেল পলিশ পরাইনি, তার জন্য তার মুডটা অনেকটাই অফ ছিল। তো এইটা হচ্ছে তার ফাইনাল হেয়ার কাট। ওর মা বলেছিল ওর চুলটা অনেকটা ছোট করে দিতে, তাই আমরা ওর চুলটা অনেকটা ছোট করে দিয়েছিলাম। আর লাস্টে কিন্তু আমাকে ওকে নেল পালিশ পরিয়ে দিতেই হয়েছে, কারণ নেল পালিশ না পরে ও বাড়ি যাবে না।
তো দেখতেই পাচ্ছ আমাদের মিষ্টি ক্লায়েন্টকে আমি নেল পলিশ পরিয়ে দিচ্ছি। তো ওই ছিল আমাদের সবার লাস্ট ক্লায়েন্ট। তো আরও একটা দিন কাজকর্মের মধ্যে দিয়ে আমাদের পেরিয়ে গেল। তো আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট। সকলে কিন্তু ভালো থেকো।